রাত তখন প্রায় 10:30। কলকাতার পুরনো এক গলি, যেখানে স্ট্রিট লাইটের আলোও ঠিকমতো পৌঁছায় না। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। মাঝে মাঝে দূরে কুকুরের ডাকে সেই নীরবতা আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। আমি সেই গলির ভেতর ঢুকলাম ধীরে ধীরে। লোকটার নাম অনেকবার শুনেছি, তারনাথ তান্ত্রিক। কেউ বলে সে অলৌকিক শক্তির অধিকারী, আবার কেউ বলে সবই ধাপ্পা, মানুষের ভয়কে কাজে লাগিয়ে বেঁচে থাকা এক অদ্ভুত মানুষ। কিন্তু সত্যিটা কি, আজ সেটা জানতেই আমি এখানে। গলির একদম শেষ মাথায় একটা ভাঙাচোরা বাড়ি। দেয়াজের প্লাস্টার উঠে গেছে, জানালাগুলো অন্ধকার। মনে হয় অনেক দিন কেউ ওখানে আলো জ্বালায়নি। আমি দরজার সামনে দাঁড়ালাম। হঠাৎ মনে হলো ভিতরে কেউ যেন তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড দ্বিধা, তারপর কড়া নাড়লাম। ঠক ঠক ঠক। কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর ভেতর থেকে এক কর্কশ গলা, কে? আমার গলা শুকিয়ে যাচ্ছিল, তবু বললাম, আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। ধীরে ধীরে দরজাটা খুলল। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। চোখ দুটো গভীর, অদ্ভুত এক দৃষ্টি, যেন অনেক অজানা জিনিস দেখেছে সে। চুল এলোমেলো, মুখে হালকা দাড়ি, আর ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে বলল, তুমি এসেছ, অবশেষে। আমি চমকে উঠলাম। সে কি আমাকে চিনে? আমি তো আগে কখনো আসিনি। সে আর কিছু না বলে সরে দাঁড়াল, ইশারা করল ভেতরে ঢোকার জন্য। আমি ভিতরে ঢুকলাম। ঘরের ভেতর ঢুকতেই এক অদ্ভুত গন্ধ, ধূপ, পুরনো কাগজ আর যেন কিছুর পচা গন্ধ মিশে আছে। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে তাবিজ, পুরনো পুঁথি আর অদ্ভুত চিহ্ন আঁকা কাগজ। ঘরের কোণে একটা ছোট প্রদীপ জ্বলছে, তার আলোয় ছায়াগুলো দেয়ালে নড়ছে, যেন জীবন্ত। তারনাথ একটা চেয়ারে বসে বিড়ি ধরাল, একটু হেসে বলল, তুমি ভূতের গল্প শুনতে এসেছ, তাই না? আমি অবাক হয়ে গেলাম, আমি তো এখনো কিছুই বলিনি। সে ধোঁয়া ছেড়ে বলল, তোমার চোখেই সব লেখা আছে। যারা বিশ্বাস করে না তারাই সবচেয়ে বেশি জানতে চায়। আমি চুপ করে বসে রইলাম। কেন জানি না, এই মানুষটার সামনে কথা বলতে ইচ্ছে করছে না। হঠাৎ সে সামনে ঝুঁকে এলো, ধীরে ভারী গলায় বলল, তুমি কি জানো, এই পৃথিবীতে আমরা যা দেখি তার বাইরেও অনেক কিছু আছে। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল। আমার বুকের ধকধক শব্দ আমি নিজেই শুনতে পাচ্ছিলাম। তারনাথ আবার বলল, তোমাকে একটা গল্প বলি, আমার নিজের জীবনের। সেই গল্প যেদিন আমি প্রথম বুঝেছিলাম অলৌকিক জিনিস শুধু গল্প নয়, সত্যি। প্রদীপের আলোটা হঠাৎ কেঁপে উঠল, আর তারনাথ ধীরে ধীরে বলতে শুরু করল, তখন আমি খুবই তরুণ।